সাংবাদিকদের কোনো অনুমতি লাগে না। আমি সাংবাদিক দর্শক আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি 40 নং সিঙ্গাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টা হচ্ছে ঝালকাঠি জেলার কাঠালী উপজেলায়। আমরা একটা তথ্য পেয়েছি, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার গাফিলতির কারণে 82 জন শিক্ষার্থী উপবৃত্তি থেকে বঞ্চিত হয়েছে। এই বিষয়টা যদি অভিভাবকরা জানতে আসার পরে তাদেরকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করেছে এই প্রধান শিক্ষিকা। এই অভিযোগটা দেখে আমরা তথ্য নেওয়ার জন্য তার কাছে আসি। তার ক্লাসরুমে মানে লাইব্রেরিতে আসার সাথে সাথেই সে সাংবাদিকদের সাথে এমন ভাবে দুর্ব্যবহার শুরু করছে, মনে হচ্ছে যেন সাংবাদিকরা খারাপ মানুষ, সাংবাদিকরা ডাকাত, এই ধরনের ভাবে সে ব্যবহার করছে। বিষয়টা পরবর্তীতে যখন অভিভাবকরা এই জায়গাটায় আসে, অভিভাবকের সামনে যখন আমরা বক্তব্য নিচ্ছি, আমাদের সামনে অভিভাবকদের সাথে সে দুর্ব্যবহার করতেছে, গালাগালি করতেছে যে আপনারা সাংবাদিক কেন নিয়ে আসতেছেন, আপনারা কি করবেন, আপনাকে ধরাই দেবেন। এই বিষয়টা, এই টোটাল বিষয়টা নিয়ে আমরা এখন অভিভাবকদের সাথে কথা বলবো। আমাদের সঙ্গে থাকবেন। আচ্ছা, আপনাদের অভিযোগ কি? আমাদের অভিযোগ, আমাদের বাচ্চা করে দিয়া এই যে হেড ম্যাডাম প্রধান শিক্ষক শাহনাজ পারভীন, উনি এই বাচ্চা করে দিয়ে বাথরুম পরিষ্কার করায়, তারপর স্কুলে যাবতীয় পানি আনা, তারপর বেঞ্চ টানা, তারপর যাবতীয় ঝাড়ু দেওয়া, এই ময়লা ফেলানো, এই টাঙ্কির ভিতরে নামাই পরিষ্কার করানো, যাবতীয় কাজগুলো উনি করায়। আর যদি বাচ্চারা না করতে চায় তাহলে ডাস্টার আছে না, ডাস্টার পাক্কা মারে, বেত দিয়ে বাড়ি মারে, তারপর হুমকি দেয় যে বাচ্চারা বেত দেখছো, বেত দিয়ে মারবো, এরকম করে। ওনার বাসা কোথায়? ওনার বাসা হচ্ছে যে লেবুগুনিয়া। উনি অনিয়ম বলতে উনি তো ঠিক টাইমে আসে না ক্লাসে একদিনও। তারপর শিক্ষার বিষয় হচ্ছে যে ক্লাসে পড়া বুঝাইয়া দেয় না, এটা তো যেন আসি। তারপর বাচ্চাকে দিয়ে যে কাজ বাচ্চারা আমরা বাড়িতে না করাই, উনি বাচ্চাকে দিয়ে বাথরুম পরিষ্কার করায়। তারপর উনি বাচ্চাকে দিয়ে শ্রেণী কক্ষ, এই বেঞ্চ টেবিল ওগুলো মোছায়, তারপর ঝাড়ু দেয়। তারপর ছুটির সময় যখন দেখা যাইতেছে তখন উনি বলে এই যে জানলাগুলো দেওয়ার দায়িত্ব বাচ্চাকে। তারপর বাচ্চাকে দিয়ে টাঙ্কি পরিষ্কার করায়, বাচ্চাকে দিয়ে পানি আনে। এই যে প্রধান শিক্ষিকা শাহনাজ পারভীন এরকম করায়। তা আমরা যদি অভিভাবকরা যদি কোনো বিচার নিয়ে আসি, তখন হ্যাঁ আমাদের সাথে খুব অখাদ্য ভাষায় কথা বলে। প্রধান শিক্ষকই ওরকম করতে পারে না। এই যেমন আমার বাচ্চার ছেলেরা তার টাঙ্কি পরিষ্কার করাইছে, তারপরে আমার মেয়ের আমি ডাস্টার পাক্কা মারছে, মাথা কাজ করবে না, তার জন্য বলছে আমি পারবো না, এই যে ডাস্টার পাক্কা মারছে। তারপরে আমার মেয়ে 5 পড়ে ক্লাস, এখনো পড়ে। হ্যাঁ, এখন এই পরীক্ষা চলছে। তারপর আপনি জানলেন কেমনে যে আপনার মেয়ে তো বলছে আমার কাছে যাই, বাসায় কি বলছে? হ্যাঁ, বাসায় যাই বলছে। তারপর আপনারা কি করছেন? তারপর তো আমরা আসছি এক পর্যায়ে। তারপর এই তো কালকে আমরা আসছিলাম, ওই পরীক্ষা চলে, তারপর আমরা বলছি। তারপর সে আমাদের সাথে অনেক খারাপ আচরণ করছে। তারপরে আমরা বলছি উপবৃত্তির বিষয় বলছি, তারপর সে সময় আমাকে অনেক খারাপ আচরণ করছে। উপবৃত্তি পাবে না, সবাই পাইছে, অনেক স্কুলে পাই, সব স্কুলে, কিন্তু আমরা পাইনি কেন, কিসের জন্য জিজ্ঞাসা করছি সমস্যাটা কি। তোমরা পাবা না, সবাই পাইছে, তোমরা পাবা না, সরকার দ্বারা যাই বুঝো। তাহলে আপনারা আছেন কিসের জন্য? আমার বাচ্চা স্কুলে আসতে চায় না, স্কুলে কাজ করাইলে হাতে ঠোস পড়ে, বাড়িতে কান্নাকাটি করে আম্মু এই হাতে ঠোস পড়ছে, এখন আমার ভাত খাইতে পারবো না হাত দিয়া। তারপরে কাজ না করলে বেত মেলা মারে, ডাস্টার মেলা মারে ম্যাডামের নাম কি? ম্যাডাম শাহনাজ পারভীন। ঠোস পড়ছে কিভাবে? ঠোস পড়ছে হাতে ঝাড়ু দিছে, এই ঝাড়ুর কারণে। আপনার প্রতিদিন এটা করায়? আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে? আমার মেয়ে ক্লাস 4 পড়ে। নাম কি? নাম আরিফা। সব স্কুল উপবৃত্তি পাইছে, কিন্তু সিংড়াখালী প্রাইমারিতে উপবৃত্তি পায় নাই। কেন পায় নাই? কারণ প্রধান শিক্ষকের খামখেয়ালির কারণে পায় নাই। আচ্ছা, উপবৃত্তি তার কারণেই পায় না, এটা আমরা তদন্ত করে দেখতে হবে। যেহেতু একটা জটিল প্রক্রিয়া উপবৃত্তি প্রদান করা হয়, সার্ভারের কারণে হতে পারে, সেটা আমরা দেখব। এবং তিনি যদি কোনো আচরণ খারাপ করে, সেটা আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব। আপনাদের এতে মন খারাপ করার কিছু নেই, হয়তো আচরণ হইয়াও যেতে পারে অনেক সময় কর্মক্ষেত্রে, এটা আমরা দেখব।